জয় ভোলেনাথ, জয় গুরুদেবের জয়। ক্ষীর ভবানী মন্দির অন্যান্য নাম হলো রাগন্না দেবী মন্দির এবং ক্ষীর ভবানী মন্দির। ক্ষীর ভবানী মন্দিরের বিশেষত্ব কি? এই মন্দিরটি ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে উত্তর পূর্বে 25 কিলোমিটার দূরে গান্ডারবারের তুলমুল্লা গ্রামে অবস্থিত। এই মন্দিরটি একটি পবিত্র বসন্তের উপর নির্মিত। মহারাজা প্রতাপ সিং 1912 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে মহারাজা হরি সিং সংস্কার করেছিলেন এটি। মন্দিরটিতে একটি ষড়ভুজাকার ঝর্ণা এবং একটি ছোট মার্বেল মন্দির আছে। এই মন্দিরে দেবী মূর্তি স্থাপন করা হয়েছে। তো আজকে আমি ক্ষীর ভবানী মন্দিরের রাগন্না মায়ের কথা বলবো। তার আগে বলবো, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে এরকম তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন আর লাইক ও কমেন্ট করবেন, কারণ ওটাই আমাকে উৎসাহ দেয়। তো সোজা চলে যাই। ক্ষীর ভবানী মা কে, কিসের জন্য বিখ্যাত, তার সম্পূর্ণ ইতিহাস জানুন। এই ক্ষীর ভবানী মন্দির হলো ভারতের কাশ্মীর রাজ্যে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি কাশ্মীরের হিন্দুদের মধ্যে গভীরতম শ্রদ্ধার একটা মন্দির। দেবী দুর্গার অবতার ইনি রাগ্গা দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি শ্রীনগর থেকে 22 কিলোমিটার পূর্বে তুলমুল গ্রামের কাছে অবস্থিত। মন্দিরটি চিনার গাছে ঢাকা মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত। এটি একটি অতীব পবিত্র এবং সুন্দর ঝর্ণার ওপর নির্মিত, যেটা প্রতি নতুন ঋতুর সূচনার সাথে সাথে সেই ঝর্ণার রং পরিবর্তন হয়। বসন্তকালে এই দেবীর অধিষ্ঠান হয়েছিল। সেই দেবতাকে ক্ষীর নিবেদনের ঐতিহ্য মন্দিরের একটি অনন্য বৈশিষ্ট্য। অনেকেই নিজেরা এই ক্ষীর বানিয়ে মাকে প্রদান করে। এটি হিন্দুদের একটি প্রধান তীর্থস্থান এবং সারা বিশ্ব থেকে অনেক ভক্ত দেবতার আশীর্বাদ পেতে এই মন্দিরে আসেন। ক্ষীর ভবানী মন্দিরের ইতিহাস। মন্দিরের অস্তিত্বের কথা বিভিন্ন হিন্দু গ্রন্থে উল্লেখ করা হয়েছে এবং এর সাথে অনেক কিংবদন্তি গল্প জড়িত। হিন্দু মহাকাব্য রামায়ণের গল্পগুলিতে মন্দির এবং এর বৈশিষ্ট্যগুলির গল্প বর্ণিত আছে। কথিত আছে যে ভগবান রাম হনুমানকে শ্রীলঙ্কা থেকে ভারতে মন্দিরটি স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন, কারণ দেবী রাবণের দুষ্ট আচরণে হতাশ হয়ে গিয়েছিলেন এবং তার অত্যাচার প্রত্যক্ষ করতে চাননি। বর্তমান যে কাঠামোটি আছে ওটা 1912 সালে মহারানা প্রতাপ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। পরে মহারাজা হরি সিং এটি সংস্কার করেছিলেন। মন্দিরটি একটি ঝর্ণার মাঝখানে নির্মিত হয়েছিল, যেখানে একটি ছোট মার্বেল গর্ভগৃহ আছে। সেখানে দেবী মূর্তি স্থাপন করা হয়েছে। স্বামী রামতীর্থ এবং স্বামী বিবেকানন্দ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব কিন্তু এই মন্দিরটি পরিদর্শন করেছেন। ক্ষীর ভবানী মন্দিরের তাৎপর্য। ভারতীয় ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে ক্ষীর ভবানী মন্দিরের দেবীকে স্নেহের সাথে বিভিন্ন নামে ডাকা হয়। এই মন্দিরটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে একটি সপ্তভুজাকার ঝর্ণার ওপর অবস্থিত। এটি দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই ঝর্ণাটা, এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রং ধারণ করে। জলরাশি কালো হয়ে যাওয়া অত্যন্ত অশুভ এবং রাজ্যে বিভিন্ন দুর্যোগের ইঙ্গিত দেয়। সেই সময় কিন্তু করোনা হয়েছিল। মন্দিরটি কাশ্মীরি পণ্ডিতদের প্রধান ধর্মীয় মন্দির হিসাবে স্বীকৃত এবং আজও অনেকেই তাদের প্রিয় দেবতার এক ঝলক দেখার জন্য মাত্র মন্দিরটিতে যান। মন্দিরটি মসৃণ এবং অলংকারিত, পাথর দিয়ে আচ্ছাদিত, বিস্তৃত ভূমি দ্বারা বেষ্টিত। এই এলাকায় প্রচুর চিনার গাছ রয়েছে আর অনেক তীর্থযাত্রী এই গাছের ছায়ায় ঘাসে মাদুরের ওপর বিশ্রাম নেন। ক্ষীর ভবানী মন্দির সম্পর্কিত কি কি উৎসব আছে? যদিও মন্দিরটি সারা বছর ধরে দর্শনার্থীদের ভিড় থাকে, তবুও শুক্লপক্ষ অষ্টমী উপলক্ষে এটি আক্ষরিক অর্থে প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্তরা এই দিনে উপবাস পালন করে এবং দেবীর কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে সমবেত হন।
দেবীকে সন্তুষ্ট করার জন্য এই দিনে ভজন এবং যজ্ঞ করা হয়। জ্যৈষ্ঠ অষ্টমী হলো এমনই আরেকটি উপলক্ষ বা উৎসব যখন লোকেরা দেবীকে এক ঝলক দেখার জন্য মন্দিরে ভিড় জমায়। দেবীকে সন্তুষ্ট করার জন্য একটি মহাযজ্ঞের মাধ্যমে উৎসবটা শেষ হয়। বার্ষিক উৎসব এবং নবরত্ন চলাকালীন মেলা এবং যজ্ঞের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান দেবতার উপকারিতা বা আশীর্বাদ। ক্ষীর ভবানী মন্দির। বিশ্বাস করা হয় যে যারা এই মন্দিরে পুজো করতে আসেন তাদের সকলের উদ্দেশ্য পূরণ হয়। যারা পঞ্চাদশী মন্ত্রে তার ধ্যান ও উপাসনা করে, বিশেষ করে নবমের সময় মা তাদের সকলের ইচ্ছা পূরণ করেন। রাজ্যের ভেতর থেকে এবং সারা দেশ থেকে মানুষ মা রাগন্না দেবীর আশীর্বাদ লাভের জন্য তার মন্দিরে ভিড় জমান। স্বামী বিবেকানন্দ এই ক্ষীর ভবানী দেবীর মন্দিরে গিয়েছিলেন, তারই একটু ছোট্ট ইতিহাস আপনাদের বলি। শ্রী অমরনাথ তীর্থযাত্রার পর স্বামী বিবেকানন্দের প্রতি মায়ের প্রতি ভালোবাসা তীব্র হয়ে ওঠে। শ্রীনগরে তিনি তার মুসলিম মাঝি স্বামী শ্রীনগরের একটি হাউস বোটে থাকতেন। উনি 4 বছরের কন্যাকে দেবী উমা হিসাবে পুজো করতেন। তিনি যখন কাশ্মীর ছেড়ে চলে যান তখন ছোট্ট মাঝি, যিনি তার জন্য আপেলের একটি ট্রে বহন করে টোঙা পর্যন্ত নিয়ে যান। 30শে সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ তুলমুল্লায় মাতা ক্ষীর ভবানীর উদ্দেশ্যে রওনা হন। তার দলকে তার পিছনে না যাওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়ে যান। তিনি প্রায় 1 সপ্তাহ সেখানে ছিলেন। তিনি প্রতিদিন সেখানে অবাক হতেন এবং ক্ষীর নৈবেদ্য দিয়ে মাতার পুজো করতেন। প্রতিদিন সকালে তিনি একজন ব্রাহ্মণ পণ্ডিতের ছোট্ট মেয়েকে উমা কুমারী হিসাবে পুজো করতেন। একদিন ক্ষীর ভবানীকে পুজো করার সময় মুসলিম আক্রমণকারীদের দ্বারা মন্দির ধ্বংস এবং অপবিত্র করার কথা ভেবে তিনি হৃদয়ে ব্যথিত হয়ে পড়েন। তিনি ভেবেছিলেন যে মা এখানে অসংখ্য বছর ধরে তার উপস্থিতি প্রকাশ করেছেন। মানুষ কিভাবে প্রতিরোধ না করেই এই ধরনের অপবিত্রতাকে অনুমতি দিতে পারে। বিবেকানন্দ বললেন, যদি আমি এখানে থাকতাম তাহলে আমি কখনোই এমনটা হতে দিতাম না। মাকে রক্ষা করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতাম। এরপর তিনি দেবী মাতার কণ্ঠস্বর শুনতে পেলেন। যদি অবিশ্বাসীরা আমার মন্দিরে প্রবেশ করে এবং আমার মূর্তি অপবিত্র করে, তাতে তোমার কি? তুমি কি আমাকে রক্ষা করো নাকি আমি তোমাকে রক্ষা করি? আর একদিন তার উপাসনা চলাকালীন স্বামী বিবেকানন্দের মনে আরেকটি চিন্তা জেগে উঠল যে বর্তমান জীর্ণ মন্দিরটির জায়গায় তার একটি নতুন মন্দির নির্মাণের চেষ্টা করা উচিত। তিনি এমনকি এর জন্য তহবিল সংগ্রহ করার করার কথাও ভাবলেন। তৎক্ষণাৎ দিব্যি মা তাকে বললেন, আমার সন্তান, যদি আমি চাই তাহলে আমার অসংখ্য মন্দির এবং সন্ন্যাস কেন্দ্র থাকতে পারে। আমি এই মুহূর্তে এই স্থানে একটি 7 তলা স্বর্ণ মন্দির নির্মাণ করতে পারি। ফিরে আসার পরের এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি তার শিষ্যদের বললেন, আমার সমস্ত দেশপ্রেম শেষ হয়ে গেছে, সব কিছুই শেষ হয়ে গেছে, এখন শুধু মা মা। আমি খুব ভুল করেছি, আমি কেবল একটি ছোট্ট শিশু। সেই ঐশ্বরিক কণ্ঠস্বর শোনার পর থেকে আমি আর কোনো পরিকল্পনা করা বন্ধ করে দিয়েছি। এইসব যেন মায়ের ইচ্ছা অনুযায়ী হয়। প্রায়শই বলা হয় যে তুলমুল্লার দর্শন তাকে উপলব্ধি করিয়েছে যে তিনি কি এবং এই পৃথিবীতে কিসের জন্য। তার গুরু রামকৃষ্ণ পরমহংস একবার তার ঘনিষ্ঠ শিষ্যদের সাথে এক বক্তৃতার সময় ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন বিবেকানন্দ বুঝতে পারবেন যে তিনি কে, তখন তিনি আর এই পৃথিবীতে থাকতে পছন্দ করবেন না এবং এখান থেকে চলে যাবেন। 1902 সালে 4 জুলাই স্বামী বিবেকানন্দ 39 বছর 5 মাস 24 দিনের বয়সে তার নশ্বর খাঁচা ত্যাগ করেন এই মহাবিশ্বের পরম শক্তির সাথে পুনর্মিলনের জন্য। তার ফলে তার নিজের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়, আমি 40 বছর পর্যন্ত বাঁচব না। এটাই ছিল ক্ষীর ভবানী মায়ের সাথে তার সংযোগ। ক্ষীর ভবানী মন্দিরে কিভাবে যাবেন শুনে নিন। শ্রীনগর থেকে প্রায় 22 কিলোমিটার পূর্বে তুলমুল গ্রামের কাছে অবস্থিত। ক্ষীর ভবানী মন্দিরটি বিভিন্ন পরিবহনের মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। শ্রীনগর থেকে মন্দিরে নিয়মিত পর্যটক, ট্যাক্সি এবং বাস চলাচল করে। বিমানপথে যেতে গেলে নিকটতম বিমানবন্দরটি শ্রীনগরে অবস্থিত, যা কিলোমিটার দূরে। রেলপথে গেলে নিকটতম রেল স্টেশনটি হচ্ছে উধমপুরে, যা প্রায় 130 কিলোমিটার দূরে মন্দির থেকে। বাসে যদি যান, শ্রীনগরে বাস পরিষেবার মাধ্যমে পার্শ্ববর্তী শহর ও শহরতলির সাথে সংযুক্ত। সড়ক পথে অর্থাৎ জাতীয় সড়ক 1 থেকে এ দিয়ে সড়ক পথে শ্রীনগরে যাওয়া যায়।
এটাই ক্ষীর ভবানী মায়ের মন্দিরের কথা শেষ করলাম। তো আজকে এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ভোলেনাথের জয়, জয় ক্ষীর ভবানী মায়ের জয়।